हाय एवरीवन, वेलकम टू ऑनलाइन जॉब अपडेट। एसएससी यानी स्टाफ सिलेक्शन कमिशনের তরফ থেকে ফাইনালি রাজ্যে নার্সিং ক্যাটাগরি সহ ফার্মাসিস্ট, টেকনিশিয়ান বিভিন্ন রকম পদে বিপুল পরিমাণ শূন্যপদ রিলিজ করা হয়েছে। এই এসএসসি কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট করানো হয় এবং এটি সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি, যে কোনো পোস্টেরই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট পার্মানেন্ট জব ভ্যাকেন্সি। এইখানে নার্সিং ক্যাটাগরি সহ বিভিন্ন যেসব পদের ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে সব মিলে টোটাল 3000+ শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা আছে সেইখানে তোমাদেরকে ইন ডিটেলসে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের সময় কোন কোন জায়গাগুলো ভুল করা চলবে না, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নার্সিং, নন নার্সিং, তাছাড়া প্যারামেডিকেলের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পোস্ট, তাছাড়া নন মেডিকেল ডিপার্টমেন্ট মিলে বিভিন্ন যে সমস্ত রকম পদে শূন্যপদ রিলিজ করা হয়েছে সেইখানে সর্বমোট 3000+ কিন্তু শূন্যপদ রিলিজ করা হয়েছে। এবং এইখানে নার্সিংয়ের যে ক্যাটাগরিটা রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের নার্সিং অফিসার পদে নিয়োগ করানো হবে এবং সেটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টে। তো এইখানে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা আছে সেইখানে 3 থেকে 4 রকমেরই কিন্তু নার্সিংয়ের ভ্যাকেন্সি আছে। তো সেই ভ্যাকেন্সিগুলো অ্যাট ফার্স্ট দেখে নাও এবং তার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই তোমাদের কোন রিজিয়ন থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা এবং তার পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের আন্ডারে তোমাদের থাকছে, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে তোমাদের রিক্রুট করানো হচ্ছে, এজ লিমিট কত থাকছে, পে স্কেল কত রাখা হয়েছে এবং মিনিমাম একটা এক্সামের লেভেল যেটা থাকছে সেই লেভেল তোমাদের প্রোভাইড করা হয়েছে এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া। এখানে তোমাদের নার্সিং অফিসার পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এটি সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে তোমাদের স্কিম রাখা হয়েছে এবং 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল 7 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি রাখা হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পে লেভেল 7 মানে তোমাদের কিন্তু এখানে 80K থেকে 90K কিন্তু জয়নিং স্যালারি থাকছে এবং এইখানে অলমোস্ট আমাদের নার্সিং অফিসারের এই পদের জন্যই কিন্তু 107টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। সেইখানে তোমাদের কাস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিভাইড করা আছে এবং দ্বিতীয়তম আবার নার্সিং পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ। এই নার্সিং পদের জন্য, নার্সিং অফিসার পদের তোমাদের কিন্তু অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ এইখানে তোমাদের রিক্রুট হচ্ছে। এখানে কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। পে লেভেল কিন্তু এখানে সেম রাখা হয়েছে। কোয়ালিফিকেশন কিন্তু এখানে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতেই হবে এবং এইখানে কিন্তু টোটাল 8টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। নার্সিং অফিসার পদের জন্য যে ভ্যাকেন্সিগুলো তোমাদেরকে দেখানো হলো সেইখানে মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস এবং মাধ্যমিক পাস বলা হয়েছে। তার সঙ্গে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন নার্সিং ক্যাটাগরির ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে বিএসসি অনার্স নার্সিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর রেগুলার কোর্স অফ বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অথবা পোস্ট বেসিস বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি। এছাড়া রেজিস্টার এস এ নার্স অর নার্স অ্যান্ড মিডওয়াইফারি, registered nurse or registered nurse midwifery with স্টেট নার্সিং কাউন্সিলিং, মানে এনি স্টেট নার্সিং কাউন্সিলিং থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি থাকলেও তোমরা অ্যাপ্লিকেবল। এক কথায় তুমি জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকো, বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকো বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকো, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই
ইউ ক্যান অ্যাপ্লাই। এইখানে তোমাদের কেএনসি রেজিস্ট্রেশন থাকুক, বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক, বা মহারাষ্ট্র নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে থাকুক, বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং আন্ডারে রেজিস্ট্রেশন থাকুক, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই তুমি এই নার্সিং পদের জন্য অ্যাপ্লিকেবল। এবং তার সঙ্গে তোমাদেরকে জানানো হয়েছে যে 1 year এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হাসপাতাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশন মেনশন অ্যাবাভ দ্য 1 নম্বর পোস্ট। এইখানে তোমাদের যাদের যাদের আছে তাদেরকে কিন্তু আফটার অ্যাকোয়ারিং কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন পাস, মানে অনেক ক্যান্ডিডেটের ধারণা থাকে ফর্ম ফিল আপের সময় তারা বলে যে দাদা আমরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়েছি সেই রেজিস্ট্রেশনের পর থেকে কি 1 year? না, এইখানে তোমাদের কোর্স কমপ্লিশনের পর 1 year কিন্তু তোমাদের ক্যালকুলেট হতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য অ্যাপ্লিকেবল, এবং মিনিমাম 50 বেডেড থাকতে হবে। কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমার কত বেডেড কিন্তু সেইখানে চাওয়া হয়নি, শুধুমাত্র এক্সপিরিয়েন্স থাকলে তুমি অ্যাড করতে পারছো। এবং এইখানে তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত যে এজ লিমিটটা চাওয়া হয়েছে সেইখানে কাস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে। এসসি বা এসটিরা আপ টু 5 ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, ওবিসিরা 3 বছর। মেডিকেল, নন মেডিকেল বিভিন্ন রকম যেসব পদের ভ্যাকেন্সিগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর থাকছে কম্পিউটার বেস এক্সামিনেশন, সিবিইর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এবং এক্সাম সেন্টার কোথায় কোথায় থাকছে তার ডিটেলস কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং ফর্ম ফিল আপ করার সময় তোমরা তোমাদের পছন্দ মতন 3টা এক্সাম সেন্টার চুজ করে নিতে পারবে। এবং তোমরা যদি চাও যে আমাদের ইস্টার্ন রিজিয়নে তোমাদের এক্সাম সেন্টার পেতে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার সময় তোমরা ইস্টার্ন রিজিয়ন অপশনটা সিলেক্ট করে নেবে। এবং সেইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অনেক সেন্টার অ্যাভেলেবেল আছে, তার ভিতর যেগুলো নিয়ার বাই থাকছে কলকাতা, তারপর তোমাদের কল্যাণী, শিলিগুড়ি, এছাড়া দুর্গাপুর, বহরমপুর, এগুলো নিয়ার বাই থাকছে। এবং তার সঙ্গে তোমাদের রাঁচি, ধানবাদ, এগুলো তোমরা চুজ করে নিতে পারো লোকালিটির ভিতরে। এই সেন্টারগুলো তোমাদের অ্যাভেলেবেল থাকছে আমাদের স্টানে। এসএসসি স্টাফ নার্সের ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু 100 টাকা গভর্নমেন্ট চার্জ পে করতে হবে, এটা তোমরা অনলাইন মোডে পে করতে পারো। এবং যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো অ্যান্ড দ্য ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপ, এছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকছে, তাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে 5/5/2026। তার আগে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন সাবমিট করে নেবে। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে বাড়িতে বসে ফর্ম ফিল করতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই অ্যাপ্লিকেশনটা যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু সঠিক পদ্ধতিতে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক লং অ্যাপ্লিকেশন আছে, 2টা স্টেপে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হবে। ফার্স্ট তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেকেন্ড তোমাদের এসএসসির যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপে গিয়ে তোমাদের কিন্তু কিউআর কোড স্ক্যান করে তোমাদের ফটো, সিগনেচার আপলোড থাকছে। এবং তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশনকে রিসাবমিট করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হবে। অনেক লেন্দি পদ্ধতিতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট নেবে। এবং এইখানে বোর্ড জানে যে তোমাদের একটা লেন্দি পদ্ধতি রাখার কারণে তোমাদের কিন্তু এইখানে ভুলের সম্ভাবনা বেশি থাকে এবং ইনকমপ্লিট হওয়ার চান্স বেশি থাকে। সেই জন্য বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রাখবে না এবং ভুল করবে না, তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদেরকে বোর্ড আরেকটা সুযোগ দিয়েছে যে যারা যারা ভুলভাবে ফর্ম ফিল আপ করবে বা ইনকমপ্লিট রেখে ফর্ম ফিল আপ করবে, 11/5/2026 থেকে 13/5/2026 এই 3 দিন তোমরা চাইলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ভুল হয়েছে সেই অ্যাপ্লিকেশনটাকে কারেকশন করতে পারো। কিন্তু সেইখানে আবার একটা তোমাদের জটিল পদ্ধতি রেখে দিয়েছে বোর্ড। তোমরা তোমাদের এডিট উইন্ডো ইউজ করতে পারবে। ফার্স্ট টাইম এডিট উইন্ডো ইউজ করার জন্য তোমাদেরকে কিন্তু গভর্নমেন্টকে 200 টাকা সার্ভিস চার্জ পে করতে হবে। এবং সেকেন্ড টাইম তোমরা যদি আবার এডিট উইন্ডো ইউজ করো তাহলে কিন্তু তোমাদেরকে 500 টাকা গভর্নমেন্ট চার্জ পে করার পরে তোমরা কিন্তু এডিট উইন্ডো ইউজ করতে পারবে। এইখানে তোমরা মডিফিকেশন, কারেকশন সব কিছুই করতে পারবে। অতএব তোমাদেরকে একটা কথাই বলবো, সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আবেদন করবে, না হলে কিন্তু বারবার তোমাদেরকে গভর্নমেন্টকে চার্জ দেওয়ার পরে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের ভুল সংশোধন করতে পারবে।
এই এসএসসি স্টাফ নার্সের ফর্ম ফিল আপ করার জন্য এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 13/4/2026 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 4/5/2026 পর্যন্ত। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে বাড়িতে বসে সঠিক পদ্ধতিতে এসএসসি স্টাফ নার্সের সহ বিভিন্ন রকম নার্সিং ক্যাটাগরির যে কোনো ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, নতুবা ফেসবুক ফলো করে মেসেজ করো, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দেওয়া হবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে 4/5/2026 এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট থাকছে 5/5/2026। ইডি-20 ইউজ করতে পারবে 11/5/2026 থেকে 13/5/2026 এবং তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশন সেই এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা থাকছে জুনে এবং একটা হেল্পলাইন নাম্বারও বোর্ডের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। যদি কারো কোনো অ্যাপ্লিকেশনের রিগার্ডিং কোয়ারি থাকে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আশা করি এসএসসির তরফ থেকে যে স্টাফ নার্স সহ বিভিন্ন রকম ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ন্যূনতম সাইবার ক্যাব চার্জের বিনিময়ে বাড়িতে বসে নার্সিংয়ের যে কোনো ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, নতুবা ফেসবুক ফলো করে মেসেজ করো। টাটা।